আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বক্স, টেবিল এবং কি বলে চার্ট, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং এখানে প্রথমেই আমি যে ব্যাপারটি দেখাতে যাচ্ছি যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্স তৈরি করা হয়েছে এবং সেই বক্সের মধ্যে এখানে একটি স্টাইল অ্যাড করা হয়েছে। এবং এটির যদি আমরা ডিজাইন ভিউতে যাই, এবং ডিজাইন ভিউতে যাওয়ার আগে এখানে স্বভাবতই এখানে আমার একটি প্যাটার্ন ডট পিএনজি এটি এখানে ইউজ করা হয়েছে। এবং এটি দেখতেই পাচ্ছেন যে এখানে যদিও খুব হালকা, যে এখানে একটি স্টাইল অ্যাড করা হয়েছে এবং ইমেজ অ্যাড করা হয়েছে, যেই ইমেজটির ফলে আমার অ্যাকচুয়ালি এই স্টাইলটি হয়েছে যে উপরে এখানে যে র্যাক র্যাক দাগ দাগ দেখতে পাচ্ছেন সেই দাগটি হয়েছে। তো এটির ক্ষেত্রে আমার প্রথমে যে কাজটি করা হয়েছে, যে আমি যদি আমার ডিভ ট্যাগ, এখানে প্রথমে আমি যে কাজটি করেছি যে প্রথমে আমার এই ডিভ ট্যাগের মধ্যে যে এখানে ডেফিনেশন লিস্ট যেটি রয়েছে, যে ডিএল এবং ডিটি, ডিটির মধ্যে আমার টার্ম ওয়ান এবং ডিডি সেটির মধ্যে আমার লেখাটি, এবং আবার ডিটি, আবার ডিডি এবং লাস্টে ডিএল ক্লোজ, এটি হচ্ছে আমার ডেফিনেশনের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এইটির মধ্যে আমরা যে কাজটি করেছি, ডিএল এবং ডিএল এর মধ্যে মার্জিন, প্যাডিং, উইথ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ডিটি, যে আমার এই ডিটি ট্যাগটি হচ্ছে যে টার্ম ওয়ান, তার মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো যে টার্ম ওয়ান, এই টার্মের মধ্যে যে আমার স্টাইলটা করা হয়েছে, এই স্টাইলটা হচ্ছে এখানে যে ডিটি কালার এফ সাদা। এরপর হচ্ছে প্যাডিং, তারপর ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, ফন্টের সাইজ, হাইট, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তারপর হচ্ছে বর্ডার লেফট, এবং এখানে যে কালারটা, যে ওই যে ব্লু কালারটা ইউজ করা হয়েছে সেই ব্লু কালারটা, এবং ব্যাকগ্রাউন্ড, এবং এখানে আমার ওই ইমেজটা যে প্যাটার্ন ডট পিএনজি একটু আগে যেটি দেখালাম সেই ইমেজটি এখানে ইউজ করা হয়েছে। এরপর আবার যে ব্যাকগ্রাউন্ড, যে আমার এই নিচের যে এইখানে এই বক্সটির ভেতরে আমি আমার এখানে কিছু কালার অ্যাড করেছি, এবং সেই কালারের ফলে আমার এই বক্সটি দেখতে এরকম হয়েছে। তো ডেফিনেশন লিস্টের মাধ্যমে আমরা যে বিভিন্ন কালার করে বিভিন্ন ডিজাইন করতে পারি, সেই ডিজাইনটি অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে। আবার সাইড দিয়ে একটা বর্ডারও দেওয়া হয়েছে। তো সেই হিসেবে যে বর্ডার, বটম, রাইট, লেফট, কালার, সলিড, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে, যার ফলে এখানে বর্ডারটা অতটা দেখা যাচ্ছে না, কারণ এখানে 1 পিক্সেল দেওয়া হয়েছে, যার ফলে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে একটি ডেফিনেশন বক্স লিস্ট। আর এখানে আমরা টেবিল নিয়ে আমাদের অনেক সময় কাজ করতে হয়, এবং সেই টেবিলের মধ্যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আমরা যদি করতে চাই, সেই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কেমনে করতে হবে বা কিভাবে করতে হবে সেই জিনিসগুলো এখানে এই টিউটোরিয়ালটিতে এইটার মধ্যে দেখানো হয়েছে। যে এখানে আমার যে যেই রোর মধ্যে আমি যাচ্ছি সেই রোটি হাইলাইট হচ্ছে, এবং এটির যদি আমরা ডিজাইন ভিউতে যাই এবং কোড ভিউতে যাই, এবং আমি যদি আমার এটি কোডটিকে একটু বড় করি, এবং বড় করার ফলে এখানে হচ্ছে আমার সেই ডিজাইনটি, কোডটি, এইচটিএমএল কোডটি যে টিআরটিভি যেটি দিয়ে, এবং এখানে আমার টেবিলের উইথ, হাইট, বর্ডার, এই জিনিসগুলো এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, এবং ফার্স্ট চাইল্ড ডিসেবল, এটিকে ডিসেবল করে রাখা হয়েছে। যদি আপনারা চান সেই কোডটি এনেবল করে দেখতে পারেন যে এটি দেখতে কেমন লাগে। এরপর হচ্ছে যে টিআর ট্যাগের মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, যে এইগুলোর এক একটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। এবং মেইন যে কাজটি করা হয়েছে যে টেবিল হোভার স্টাইল, এখানে টেবিল টিআর, যে আমার এই যে এখানে এই জিনিসগুলো যে হোভার হচ্ছে, এখানে যে টিআর ট্যাগ রয়েছে স্বভাবতই, এই টিআর ট্যাগটির মধ্যেই আমি হাইলাইট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার ফলে আমি যেটির উপরে মাউস নিচ্ছি সেটির এখানে আমার এরকম ইফেক্ট চলে আসছে, যে হোভার করলে আমার এরকম ইফেক্টটি চলে আসছে। তো এটিকে যদি আরেকটু কমপ্লেক্সভাবে চিন্তা করা, আর সেটি হচ্ছে যে আমি যদি এটির মধ্যে এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করার ফলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যখন মাউসটি নিচ্ছি আমার কলামটাও এখানে হাইলাইটেড হচ্ছে, ইভেন আমি যে সেলটার মধ্যে আছি সেই সেলটাও কিন্তু আমার এখানে হাইলাইটেড হচ্ছে। এবং
আমি যদি ধরুন ফর এক্সাম্পল এটার মধ্যে ক্লিক করি, আমার এটি ইন্ডিকেট করা হয়ে যাচ্ছে। আমি এটার মধ্যে ক্লিক করেছিলাম এই রো এই কলামের মধ্যে, সেটি এখানে দেখাচ্ছে। আবার যদি অন্যটির মধ্যে যাই সেরকমভাবে, অন্যটির মধ্যে যাই সেরকমভাবে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের একটি টেবিলকে আরও স্টাইল করতে পারি। এবং এটির ক্ষেত্রে আমরা যদি সোর্স কোডে যাই, এবং সোর্স কোডে স্বভাবত এখানে আমার টেবিলটি করা হয়েছে এবং সেটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, বাট এখানে স্বভাবতই আমি বলেছি যে এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। তো সেই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি যেটি বলতে চাচ্ছি যে প্রথমে তো আমার টেবিলের স্টাইল করা হয়েছে ঠিক এই টেবিলটার মতো, ঠিক একইভাবে স্টাইল করা হয়েছে এবং একই কাজ করা হয়েছে, এবং হোভার স্টাইল দেওয়া হয়েছে, হোভার সেল, হোভার এবং ক্লিক। কিন্তু এখানে আমার যে কাজটি করা হয়েছে যে আমার জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি লেটেস্ট যে ফাইলটি রয়েছে, লেটেস্ট ভার্সন, সেই লেটেস্ট ভার্সনের ইউআরএলটি এখানে অ্যাড করা হয়েছে যাতে আমি যে কোয়েরি লেটেস্ট ভার্সনটি পেয়ে যাই। আমার আর চেক করতে হচ্ছে না যে কোনটি লেটেস্ট ভার্সন আসছে বা আসতেছে না। এই লিঙ্কটি আমাকে লেটেস্ট যে কোয়েরি লেটেস্ট ভার্সনটি এখানে এনে দিচ্ছে। তো প্রথমে আমার সেই যে কোয়েরি ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে। এরপর যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে যে আমার এখানে স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমার jQuery ডট টেবিল হোভার জেএস নামে একটি জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে অ্যাড করা হয়েছে। এবং সেই জাভাস্ক্রিপ্টের ফাইলটি কিভাবে কি হয়েছে এটা আমি একটু পরে বলছি। আগে এখানে দেখেন যে এখানে তারপর যেটি করা হয়েছে যে আমার এখানে ডকুমেন্ট রেডি ফাংশন এবং কার্সর টেবিল, যে আমার এখানে যে ওই যে টেবিলের মধ্যে ইএস এর মধ্যে ক্লিক করার পর এটি ইন্ডিকেট হয়ে থাকছে, সিলেক্ট হয়ে থাকছে, সেটির জন্য কলাম ক্লাস হোভার, হোভার কল, ক্লিক, এই ইভেন্টগুলো এখানে চালানো হয়েছে। এবং সেই ইভেন্টগুলোর ফলে এখানে আমার যে এই প্রত্যেকটা ইভেন্টের মধ্যে যে এইগুলো আবার ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে এখানে আমার আলাদা আলাদা করে কালার দেওয়া হয়েছে, যার ফলে আমার সেই কালারগুলো এখানে আসতেছে। এবার আসি হচ্ছে যে আমি এইখানে jQuery ডট টেবিল হোভার ডট জেএস এই ফাইলটি যে এখানে অ্যাড করেছিলাম, এই ফাইলটি আমি পেলাম কোত্থেকে, বা এই যে আমার এই কনসেপ্টটা আসলো কোত্থেকে, সেটার জন্য আমরা এখানে দেখুন ডাউনলোড jQuery ডট টেবিল হোভার জিপ ফাইল এটি এখানে রয়েছে। আমি যদি এটির মধ্যে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করি এবং নিউ ট্যাবের মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে ওই লিঙ্কটির মধ্যে আপনারা চলে যাবেন এবং ওই লিঙ্কের মধ্যে এখানে দেখুন jQuery হোভার টেবিল জিপ, এটির মধ্যে ক্লিক করলেই আপনারা সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এবং সেই ফাইলটি ডাউনলোড করে এবং এখানে সেটি কিভাবে কাজ করে সেই সম্বন্ধে এখানে বলা আছে। এবং অ্যাকচুয়ালি এইটির উপর বেস করেই এবং এখানে একটি ডেমো পেজও রয়েছে, আপনারা চাইলে সেই ডেমো পেজটিও দেখে নিতে পারেন যে টেবিলের মধ্যে কিভাবে কাজ করে। এইখানের এই ইয়াগুলো মানে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই অ্যাকচুয়ালি আমি এই কাজটা করেছি, আমার নিজস্ব কোনো ইয়া না। তো যাই হোক, তো সেই হিসেবে আমি ওই জিপ ফাইলটা এখান থেকে জেএস ফাইলটা ডাউনলোড করেছি, ডাউনলোড করে এখানে অ্যাড করে আমি তার সূত্র অনুযায়ী যে কোডগুলা যে এখানে যে কোডটা, সেই কোডটাই অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাড করে আমার এই টেবিলটার এইরকম ডিজাইন তৈরি করতে পেরেছি। এবার আসি চার্টের কথায়। চার্ট আমরা সাধারণত 3 ধরনের দেখে থাকি। তো প্রথম আমি আলোচনা করছি যে বার চার্ট নিয়ে, যে এখানে আমার সেই বার চার্টগুলো এখানে ইউজ করা হয়েছে এবং এটি স্বভাবতই কোনো ইমেজ নয়। এবং এখানে যে কাজটি করা হয়েছে এটির যদি আমরা কোড ভিউতে যাই, এবং কোড ভিউতে এখানে প্রথমে আমাদের বার চার্টের মধ্যে উইথ, মার্জিন, প্যাডিং, বর্ডার এইসব দেওয়া হয়েছে, নর্মাল যে সিএসএস এর স্টাইল, সেই স্টাইলটি ইউজ করা হয়েছে। এরপর যেটি করা হয়েছে যে এখানে আমার বডির ভেতরে দেখুন কিচ্ছু নাই, মানে কিছু নাই বলতে আমি বুঝাইতে চাইতেছি যে ডিভের ভেতর জাস্ট বার চার্ট এবং আইডি ডিক্লেয়ার করে জাস্ট একটি ডিভ ইউজ করা হয়েছে, এবং এখানে একটি স্ক্রিপ্ট যে মানে জাভাস্ক্রিপ্টের একটি ফাইল ইউজ করা হয়েছে। এবং এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলের মধ্যেই অ্যাকচুয়ালি আমার গ্রাফের মার্জিন, গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু 1000, মানে এখানে কত ভ্যালুর সাথে সেই গ্রাফটি কম্পেয়ার করা হচ্ছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটি, তারপর গ্রাফের যে এখানে 4টা কালার এবং এখানে একটা গ্রেডিয়েন্টের মতো দেখতে পাচ্ছেন, সে এই কালারগুলো এখানে ইউজ করা হয়েছে। এরপর ওই যে ট্রিপলি, সিএসসি, আইটি, এমটিসিএ,
এই জিনিসগুলো যে নিচে এখানে অ্যাড করা হয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে অ্যাড করা হয়েছে, এবং এই প্রত্যেকটির মান কত অ্যাকচুয়ালি এখানে অ্যাড করা হয়েছে। এটি হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের কোডের ফলে আমার এই জিনিসটি এসছে। কিন্তু এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করা হয়েছে। সেই জাভাস্ক্রিপ্টের ফাইলটি কি html canvas var graph.js জাভাস্ক্রিপ্টের ফাইল। এই জাভাস্ক্রিপ্টের ফাইলের কারণেই আমার এই গ্রাফটি শো করছে, এবং এখানে আমি ডাউনলোড html5 canvas bar এই ফাইলটি অ্যাকচুয়ালি এখানে লিঙ্কও করে দিয়েছি, যে আপনারা যদি এই ওয়েবসাইটটির মধ্যে যান এবং এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি এই গ্রাফ সম্বন্ধে এইখান থেকে আমার এই কনসেপ্টটি নেওয়া, এবং এখান থেকেই আপনারা এখানে কোডগুলোও দেওয়া আছে যে কিভাবে কাজ করতে হবে। এই কোডগুলো দেখেই আমি এই কোডটা এখানে তৈরি করেছি, এবং স্বভাবতই এখান থেকে আপনারা এই একদম নিচে এই যে এখানে আমার html5 canvas bar graph জিপ ফাইল, যে আপনি যদি এই বার অল ফাইলগুলো কমপ্লিট ডাউনলোড করতে চান তাহলে, আর যদি HTML ভার্সনটা এটা ডাউনলোড করতে চান তাহলে এটা, এবং আমার এই ক্ষেত্রে যে এখানে যে আমি ওই যে গ্রাফ জেএস ফাইল জাভাস্ক্রিপ্টের ফাইলটি ডাউনলোড করেছি সেই হিসেবে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এবং এইভাবে আপনারা ইচ্ছা করলে আরও অ্যাট্রাকটিভ বার চার্ট তৈরি করতে পারেন। স্বভাবতই বার চার্টের পরে আসে পাই চার্টের কথা, এবং এখানে আমার সেই পাই চার্টের কোডটি আমরা যদি এখানে এটার মধ্যে ক্লিক করি, এখানে আমার ইন্ডিকেট হচ্ছে টেবিল, যে আমি এখানে সিএসসি 950 29%, এটির মধ্যে আমার এটি 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 এবং যেখানে যাচ্ছে সেটি এখানে ইন্ডিকেট হচ্ছে। আমি চাইলে এখানেও ইয়া করতে পারি, এবং একটি টেবিল কিভাবে ইয়া করতে হয় এটি আমি আমার টিউটোরিয়ালের শুরুতেই দেখিয়েছি। তো সেরকমভাবে এটি অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে, আর এই গ্রাফটি এখানে চলে এসছে। তো এই পাই চার্টটি যে এখানে চলে এসছে, এই পাই চার্টটির ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে? পাই চার্টের ক্ষেত্রে আমি এখানে যে কাজটি করেছি, যে আমরা প্রথমে যে কাজটি করেছি, যে আমার প্রথমে একটা টেবিল তৈরি করেছি, যে এই টেবিলটা কই গেল, এই যে এই টেবিলটা এখানে তৈরি করেছি, এবং এই টেবিলের মধ্যে কিছু স্টাইল করেছি। এটা আপনার ব্যাপার, আপনি স্টাইল করবেন কি করবেন না। তো যাই হোক, সেই টেবিলটা তৈরি করা হয়েছে, এবং সেই টেবিলের মধ্যে এখানে আমার স্ক্রিপ্ট ডট পাই চার্ট জেএস জাভাস্ক্রিপ্টের একটি ফাইল অ্যাড করা হয়েছে, এবং জাস্ট এখানে একটি সিম্পলি জাভাস্ক্রিপ্টের একটা কোড ইউজ করা হয়েছে, যে রেডি ফাংশন পাই চার্ট, এবং সেই পাই চার্টের কোডটি এখানে ইউজ করা হয়েছে, যার ফলে আমার ওই পাই চার্টের ইয়াটি দেখা যাচ্ছে, এবং এটি তো আমার ইয়ার কালার মানে টেবিলের, এবং এই টেবিলের এই জিনিসগুলো এখানে চার্ট ডাটা নামে কিন্তু একটি টেবিলের আইডি ডিক্লেয়ার করা হয়েছে। এখান থেকেই আমি টিডি এবং টিডির ভেতরে যেই মানগুলো সেই মানগুলো আমার এখানে নিচ্ছে, এবং এখানে আমার চার্টের মধ্যে যে ডিজাইন করা হয়েছে সেইটা চার্টের মধ্যে বর্ডার, ব্যাকগ্রাউন্ড, চার্টের কার্সর পয়েন্ট, যে এখানে আমার মাউসের কার্সর পয়েন্ট নিলে যে হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, তারপরে চার্টের গেল, তারপর ডাটা চার্ট ডাটা, যে ওই ডাটাগুলার বিভিন্ন কালার যে এখানে ইউজ করা হয়েছে সেই কালারগুলো, তারপর চার্ট ডাটার টিডিটিএইচ এর যে কালারগুলো সেই কালারগুলো এইখানে জাস্ট স্টাইল করা হয়েছে, যে মাউস ওভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, যে এইগুলার ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রেও যে এই যে এখানে এইটা তো জাস্ট সিএসএস এরিয়া, এবং আমরা এই সম্বন্ধে অলরেডি অনেক আলোচনা করেছি যে কোনটার কাজ কি। এই কারণেই অ্যাকচুয়ালি এই কাজটি আমি শেষে দেখাচ্ছি, যাতে আমার এখন আর মানে পুরো কোডগুলো নিয়ে আলোচনা করতে না হয়। এবং এখানে প্রথম যে ব্যাপারটি যেটি হচ্ছে যে আমার এই পাইচার্ট ডট জেএস ফাইল, এই ফাইলটি ব্যাপারটা কি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে কোয়েরি ফাইল, সো কোয়েরির ফাইল কোয়েরির ওয়েবসাইট থেকে অ্যাড করা হয়েছে। আর এখানে যে ইন্টারনেট এক্সপ্লোরারের যেন এটি সাপোর্ট করে সেটির জন্য একটি কোড ইউজ করা হয়েছে। আর এই পাইচার্ট ডট জেএস এইটি অ্যাকচুয়ালি এই আমার পুরো এই চার্টটিকে কাজ করছে। তো এই পাই চার্টটি আসলো থেকে জেএস ফাইলটি, এবং এটির জন্য এখানে দেখুন ডাউনলোড লিংক আমি দিয়ে দিয়েছি, এবং এই ডাউনলোড লিংকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে আমার এই ডেমো, আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে ডেমোটি দেখতে পারবেন। তো এখান থেকেই অ্যাকচুয়ালি সেই ডেমোটি নেওয়া হয়েছে,
আর এখানে হচ্ছে ডাউনলোড কোড, যে এখান থেকে আপনি কোডগুলো কালেক্ট করতে পারবেন, এবং এখানে সেই কোডগুলো দেওয়াও আছে। এবং আমি অ্যাকচুয়ালি এখান থেকেই সেই ফাইলটারে আরেকটু এডিট টেডিট করে জাস্ট একটু সিএসএস এর কোডগুলো যে এখানে অ্যাড করেছি, এই ওয়েবসাইট থেকেই অ্যাকচুয়ালি সম্পূর্ণ জিনিস কালেক্ট করা হয়েছে। এখান থেকেই আপনারা সেই যে ফাইলটি, যে পাই হ্যাশ চার্ট ডট জেএস, এই ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনাদের, এই জিনিসটা দেখানোরটা বা এই যে ডিজাইনটা টোটালটা অ্যাকচুয়ালি এই সাইডের থেকে নেওয়া, আমি নিজে কিছু করি নাই। এবং এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। এবং সেই ভ্যান ডায়াগ্রামের জন্য এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করা হয়েছে, যে আমরা যদি ডিজাইন ভিউতে যাই, সেই ডিজাইন ভিউতে আমরা এখানে দেখব যে এখানে সিম্পলি আমার ক্যানভাস HTML5 এর নতুন ট্যাগ, সেই ক্যানভাসটি এখানে ইউজ করা হয়েছে, এবং সেই ক্যানভাসের উইথ আর হাইট দেওয়া হয়েছে, আর কিছু না। এবং বাকি যা করা হয়েছে সেটি হচ্ছে আমার এই ক্যানভাস এক্সপ্রেস ডট সিএসএস ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে, ক্যানভাস এক্সপ্রেস ডট মিন জেএস ফাইলটি, জাভাস্ক্রিপ্টের ফাইলটি অ্যাড করা হয়েছে, ক্যানভাস এক্সপ্রেস হ্যাশ হেল্পার জেএস ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে। এরপর এখানে আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলো অ্যাড করা হয়েছে, এবং এই জাভাস্ক্রিপ্টের এই কোডের মধ্যেই আমার দেখুন নিউ ক্যানভাস এক্সপ্রেস, ভ্যান ক্যানভাস, ভ্যান ডাটা এর মধ্যে আমি এখানে মান অ্যাড করেছি, বির মধ্যে মান অ্যাড করেছি, এ বির মধ্যে মান অ্যাড করেছি, এবং এ মানে সিএসসি, বি মানে আইটি, এবং এইগুলোর কালার এখানে দেওয়া হয়েছে। এবং এর ফলে এখানে দেখুন যে আমার সেই সিএসসি, আইটি এবং কোনটার কত মাউস ওভার করলে দেখা যাচ্ছে। এবং আমরা এখানে দেখুন বাই ডিফল্ট একটি অপশন চলে আসছে, হেল্প, সেভ, তারপর অ্যাপ্লিকেশন লেআউট এবং আদার্স যে অপশনগুলো, এটি চলে আসছে। তো এইটির ক্ষেত্রেও এখানে যে আমি ওই যে এক্সপ্রেস হেল্পার ডট জেএস, এক্সপ্রেস মিনিমাম ডট জেএস, এক্সপ্রেস ডট সিএস, এই ফাইলগুলো যে এখানে অ্যাড করেছি, এই ফাইলগুলো অ্যাকচুয়ালি আমি তৈরি করি নাই। এখানে লিঙ্ক দেওয়া আছে যে ডাউনলোড এক্সপ্রেস ফাইল, এটির মধ্যে যদি আপনি যান তাহলে এখানে ক্যানভাস এক্সপ্রেস ডট ওআরজি, এখান থেকে আমরা এই যে গেট এক্সপ্রেস, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ডাউনলোডের যে ফাইলটা, সেই ফাইলটা থেকেই অ্যাকচুয়ালি এই দুইটা সার্কেলের ভেন ডায়াগ্রাম যেটি, এটি তৈরি করা হয়েছে। এবং ঠিক একইভাবে যে ভেন ডায়াগ্রামের তিনটি যদি আমরা স্টাইল অ্যাড করি, মানে তিনটি সার্কেল যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে এই তিনটি সার্কেলও চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। এবং স্বভাবতই সেটির কোডও সেম, একই রকম, একই ফাইল এখানে অ্যাড করা হয়েছে। বাট এখানে আমার যে ভ্যান ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে আগের বার ছিল এ এবং বি, আর এইবার এখানে এ, বি এবং সি তিনটি, এবং স্বভাবতই এ বির মান দেওয়া হয়েছে, এসির মান দেওয়া হয়েছে, বিসির মান দেওয়া হয়েছে, আবার এবিসির মান দেওয়া হয়েছে। এতে বোঝাচ্ছে সিএসসি, বিতে বোঝাচ্ছে এমটিসিএ, সিতে বোঝাচ্ছে আইটি, এবং বাকি যা আছে সব আগের মতোই। এবং এখানে আমার সেরকমভাবে আমার মাউস ওভার করলে মান দেখা যাচ্ছে, এবং আমার এই তিনটি ভেন ডায়াগ্রামের তিন সার্কেলের একটি ডায়াগ্রাম, এবং স্বভাবতই আমার বাই ডিফল্ট এখানে কিছু অপশনও চলে এসছে। তো স্বভাবতই এই ব্যাপারটি হচ্ছে আমার এই ক্যানভাস এক্সপ্রেসের সব ইউজ করা ফাইল, এবং এখানে তাদের এই ওয়েবসাইট থেকে কনসেপ্টটি নিয়েই আমার এই ভেন ডায়াগ্রামটি তৈরি করা। এবং এভাবে অ্যাকচুয়ালি আমরা চার্ট, বার চার্ট, পাই চার্ট এবং ভেন ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো টেবিল এবং চার্ট এই সম্বন্ধে আমি চেষ্টা করেছি এই কিছু টিপস টিক্স দেওয়ার জন্য। কোনো কোডই আমি নিজে করি নাই, জাস্ট টিপস টিক্স দিয়ে আমরা যাতে কাজ চালাতে পারি, যে এইভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি, এই সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটি করা হয়েছে, এই টিউটোরিয়ালটি। তো আশা করি এটি আপনাদের পার্সোনালি বিভিন্ন ওয়েব ডিজাইনিংয়ের কাজের মধ্যে লাগতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।